ও আমাকে কিনা বোকা বলে ডাকলো, এত বড় অপমান আমাকে করলো। নিজেকে কি ভাবে ও? হ্যাঁ, সবসময় আমাকে অপমান করে। এগুলো আবার কি? কি করছো এখানে বসে? এগুলো কি? এগুলো খুবই বিশেষ জিনিস। আমি আসলে জিনিসপত্র গুছাচ্ছিলাম। এটা আবার কি জিনিস? গাজর আদা মেশানো? এগুলো আবার কোথা থেকে পেলে তুমি? মনে হচ্ছে কোনো স্থানীয় বিশেষ খাবার। তুমি জানো এটার নাম? শুনেছিলাম এটা শক্তি বাড়ায়। তোমার যদি লাগে তাহলে আমি তোমাকে দিতে পারি। তুমি একটু খেয়ে দেখবে নাকি যদি শক্তি বাড়ে তোমার? তোমার তো শক্তির কি যে প্রয়োজন। বলো? যদি শক্তি বৃদ্ধি করা এতটাই সহজ হতো তাহলে প্রাচীন মার্শাল আর্টরা এগুলো খেয়ে শক্তিশালী হয়ে যেত। অন্য কিছুর দরকারই হতো না। বিশ্বাস না হলে খেও না। এইটা কি শুনি? এটা হলো আমাদের ট্রেডিশনাল একটা চিহ্ন। আমার গুরু এই জিনিসটা আমাকে রাখতে দিয়েছিলেন। আমি মনে করি এই জিনিসটা একটা দৈব জিনিস। আমি বলেছিলাম না, তুমি ঢপবাজ, সবকিছু বাড়িয়ে বলার অভ্যাস। তোমার কিন্তু শোধরানোর দরকার, না হলে দেখবে জীবনে তুমি একদিন বিপদে পড়বে। বরুণ সাউথের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, তুমি যা ইচ্ছে তাই এভাবে করতে পারো না। আমি তো ভেবেছিলাম আমরা দুজনে বিবাহিত। তোমার জন্য গয়না বানাতে আমি জেট খোঁজার চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু খুঁজে পাইনি এখনো। আর তোমার তো আগ্রহও নেই। তুমি জেট খোদাই করতে পারো? আমি তো অনেক কিছুই পারি। যাই হোক, তুমি যদি বলো তোমাকে একটা জেট ফলক দিতে পারি। দরকার তোমার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আমি এখনই আসছি। দাদু আমাকে বাড়ি যেতে বললেন। তুমি এসব ছাড়ো, জামা কাপড় ছেড়ে এসো, যাও তাড়াতাড়ি। বাবা, দাদু, তোমরা আমাকে ফোন করেছিলে? তোমরা এসেছো? আচ্ছা বসো, এসো। গতকাল তুমি আমাদেরকে কি বলেছিলে? ওই লোকটা একটা দুষ্ট জানোয়ার, সেই জন্য আমরা যেটা করেছি, মানে তোমার দাদু ওকে ওই দুষ্ট জানোয়ারটাকে ঘর থেকে বের করে দিয়েছে। দাদু এখনো সাহসী। যদি ওরা বাবা বা ছেলেকে ছেড়েও দেয়, তোমরা এই বাড়িতেই থাকতে পারো। আরো বড় ঝামেলা আসছে। আমাদেরকে ওদের পরিবার থেকে নিমন্ত্রণ করেছে। তুমি এই কার্ডটা ভালো করে দেখে নাও। ওরা তো আগামীকালে একটা প্রচারের আয়োজন করেছে, আমাদেরকেও ওরা ইনভিটেশন পাঠিয়েছে। এই যে দেখো, আমাদেরকেও পাঠিয়েছে। বাহ, এটা তো বেশ সুন্দর। গতকালের ঘটনা থেকে বোঝা গেছে যে ওরা চায় যে আমরাও ওদের সাথে যেন যোগ দিই। ওরা এই আয়োজনটা হয়তো আমাদেরকে টার্গেট করে করছে। কি বলছো? তুমি বলতে চাইছো আমরা যাব না? একদম, আমরা যাব না। ওদেরকে সাহায্য করার কোনো ইচ্ছে অন্তত আমাদের তো নেই। সেই জন্যই আমরা একেবারেই যাব না, কোনো প্রশ্নই ওঠে না, না। আমাদেরকে ইনভিটেশনে যেতেই হবে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতেই পারছি না। তুমি কি জানো নিমন্ত্রণে না গেলে কি সমস্যা হতে পারে? আমি ভালো করে জানি, কিন্তু তুমি মনে করো না গেলেই মিটে যাবে। যেহেতু ওই পরিবার আমাদেরকে আমন্ত্রণ পাঠিয়েছে, আমাদের যাওয়া উচিত। আগামীকাল আমি যাব। দাদু, বাড়িতে ভালো করে বিশ্রাম নাও। আগামীকাল আমি তোমাদের পরিবারের হয়ে সেখানে যাব। এসব কি বলছো তুমি? আরে দাঁড়াও। আমি শুনেছি অগ্নি ওর কথার ব্যাপারে অনড়। ও যখন বলেছে কালকেও যাবেই। হ্যাঁ, ওখানে গিয়ে যদি কোনো গন্ডগোল হয় তার দায়িত্ব কে নেবে? আমি শুনেছি ওদের পরিবারে জাদুকরী ক্ষমতা রয়েছে, আর ওরা মার্শাল আর্টের শিক্ষকও। আর তাছাড়াও ওই পরিবারে অনেক মহান গুরু আছেন। আমার মনে হয় ওদের ওখানে যাওয়া উচিত হবে না। আমার তো এই ব্যাপারে খুবই চিন্তা হচ্ছে। তুমি ঠিকই বলেছো বাবা। প্রতিমার অগ্নি ওখানে যেতে পারে না, সমস্যা হতে পারে। তুমি একটা জিনিস খুবই ভুল করছো, বুঝেছো? আমার মনে হয় শুধু ওরাই পারবে বিষয়টাকে সামলাতে, আর আমি সেটা লিখে দিতে পারি। আমার কিন্তু খুবই বিপজ্জনক মনে হচ্ছে। ওদের বয়স এখনো অনেক অল্প। ওদের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কোনোদিনও নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, শোনো, আমি গিয়ে দেখছি, ওদের সাথে কথা বলছি, তারপরে ব্যবস্থা করছি। শোনো, দাঁড়াও বলছি, একটু দাঁড়াও। 1 মিনিট দাঁড়াও। আমরা যদি কালকে ওখানে যাই তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না। তোমাকে দ্বিতীয়বার ভেবে দেখতেই হবে এ ব্যাপারে। আমরা ওখানে যেতে পারি না। তুমি যেগুলো বলছো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই পরিবার চায় আমাদের থেকে শক্তিশালী হতে, আর সেজন্য তোমরা খুবই চিন্তিত হয়ে রয়েছো। শোনো, তুমি কি একটু আমাকে সাপোর্ট করতে পারো না? আমি জানি এটা সামলে নেব আমি। তুমি শুধু আমাকে একটু বিশ্বাস করো, বুঝেছো? তুমি কিন্তু ভেতরে গিয়ে কোনো ঝামেলা করবে না। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? কি হলো, তুমি কিসের জন্য অপেক্ষা করছো? বিষয়টা নিয়ে ভাবছি আমি। সত্যি এই হোটেলে অনুষ্ঠান রাখার কি সত্যি এরা যোগ্য? এত বড় একটা হোটেল দেখিয়ে গিয়ে
তুমি সত্যি এখানে থাকতে চাও? তুমি একদমই চিন্তা করো না, আমি আইন মেনেই এটা চলবো। ভালো। চলো আমরা একটা কোণা খুঁজে বার করি, এক্ষুনি চলো, কেমন? রায় গ্রুপের সভাপতি, এই রায় পরিবারের সম্মেলনের প্রচারের দায়িত্বে দেখছি তুইও রয়েছিস। আমন্ত্রণ পত্র তুই আছে। কি মনে করিস আমি তোর মতো একটা ঘর জামাই হয়ে পড়ে থাকা লোক? আমার মান সম্মান আছে, সেটা আমি কোনো কারণেই খোয়াতে পারবো না। উনি আমার স্বামী, আর ওনাকে এত কথা বলার সাহস তোমার হয় কি করে? এখানে যারা যারা এসেছে সবাইকে নিয়ম মেনে চলতে হবে, আর তোমার মতো একজনকে তো এটা শেখানোই দরকার। তাই নাকি? আমার কাছে এসে হাঁটু গেড়ে বসে যদি তুমি ক্ষমা চাও, তাহলেই আমি তোমাদের এখানে থাকতে দেব। দারুণ তো। এবার তুমি না হয় ওদের একটু বুঝিয়ে বলে দাও। ও এখন রায় গ্রুপের নতুন সহায়ক সংস্থার ইউটিং গ্রুপের সভাপতি, আর এই রায় পরিবারের সম্মেলন প্রচারের দায়িত্বে ওই আছে। আচ্ছা, তুমি কি মনে করো তোমার মতো একটা অকেজো জামাই ওর যোগ্য? তাই ভালো হবে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, আসলে কি জানো প্রতিমা, নিজেদের যারা বড় ভাবে তারা বড় হয় না। সকলে দেখবেন, এবার এখান থেকে ফলগুলো তুলে খাও। এত বড় সাহস তো! মনে হচ্ছে তোর পুরনো স্মৃতিগুলো লোপ পেয়ে গেছে। তোমার এত সাহস যে তুমি আমার গায়ে হাত তুললে? তুমি জানো না তোমাকে আমি কি করতে পারি? তোমাকে আমি শেষ করে দেব। দেখুন সবাই কিভাবে অকারণে এখানে ঢুকে আমাকে মারধর করছে। আমাদের ইনভাইট করা হয়েছিল, তুমি এখানে কোনো ঝামেলা করো না। এইবার যেটা হবে তার জন্য তোমরা দায়ী। তোমার ওই অগ্নিকে আমি শেষ করে দেব। শোনো, তুমি ছেড়ে দাও, আমরা ঝামেলার মধ্যে যাব না। এই পৃথিবীতে আমাকে হারাতে পারবে এমন কেউ নেই এখানে, তাই চিন্তা করো না। কি হয়েছে মিস্টার রবি? ওনার সাথে এত গন্ডগোল কিসের? দেখুন রাষ্ট্রপতি, এই লোকটা কোথা থেকে এসে এখানে ঝামেলা করছে, এমনকি আমায় মেরেছেও। ও আমাকে আগে অপমান করেছে। ঠিক আছে, আমি রায় পরিবারের ঘনিষ্ঠ এবং অনুগত সঙ্গী, আর অভিও একজন সম্মানীয় ব্যক্তি। এই হোটেলটা ওরই। তাহলে তুমি এখানে এসে ঝামেলা করার সাহস করলে কি করে? ভাইস প্রেসিডেন্ট, আপনি একবার শুনুন, আগেরবার প্রেসিডেন্ট নিজেই ওনাকে বিজনেস কার্ড দিয়েছিল। ওর এত যোগ্যতা আছে নাকি এখানে দাঁড়িয়ে যাকে তাকে যা খুশি তাই বলবে? এই শোনো, মেরে ওর হাত পা ভেঙে ওকে বাইরে ফেলে দাও। আমি তোমাদের রায় পরিবারের লোকজনদের দেখতে এসেছি তাদের কত বড় ক্ষমতা। এখনো সুযোগ দিচ্ছি, শুধরে যাও। উনি তো একজন প্রাচীন যোদ্ধা, তাহলে তুমি তার শিষ্য হয়ে এত অহংকারী কি করে? তুমি জানো না তুমি কাকে বিরক্ত করেছো? আমি তোমাকে শেষ করে দেব। নিজের শক্তির উপর অনেক অহংকার না তোমার? থামো! হঠাৎ এখানে এসে আপনি আপনার অসভ্য এই জামাইটার প্রাণ বাঁচাতে চাইছেন? আপনি কি আমাদের সোসাইটির বিরুদ্ধে যেতে চাইছেন? বলুন রাষ্ট্রপতি। আমার রাগ কমাতে পারছি না। আজও আমাদের সোসাইটিকে অপমান করেছে। ওকে আমি শিক্ষা না দিয়ে ছাড়বো না। গার্ডস! একটা কথা শুনুন, আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমরাও ছাড়বো না। একটা সামান্য নামগোত্রহীন লোকের জন্য আমার সাথে ঝামেলা করছো? তুমি কি ভুলে গেছো আমি এখানকার রাষ্ট্রপতি? আপনি আমাদেরকে এই কথাটা বলছেন, আমি আপনার পদকে সমীহ করি, কিন্তু এই পদে থাকার জন্য আপনি একদমই যোগ্য নন। ওই সব কথা একদম তুলবে না। মনে রাখবেন উনি এখনো বেঁচে আছেন, আর তাকে নিয়ে যাতা বলার সাহস করছেন কি করে? ভাইস প্রেসিডেন্টকে অপমান করছেন। তোমাকে মারবো, আমি তোমার দাদু। আপনি আমার দাদু, কিন্তু তাই বলে যা বলবেন সেটা আমাকে মেনে নিতে হবে, এটাও আমি মানতে পারছি না। একটা বাইরের লোকের জন্য আপনি আমাকে মারার হুমকি দিচ্ছেন। তুমি একটা শয়তান জানোয়ার। আপনি ওদের মেরে ফেলুন। রায় পরিবারের লোকেদের দেখছি খুব বাড় বেড়েছে। তোমরা বিদ্রোহীদের সাহায্য করেছো, এবার আমার হাতেই তোমরা মরবে। আমার সঙ্গে লড়াই করতে আসার আগে ভালো করে প্র্যাকটিস করে এসো, নাহলে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা হবে। এখানে কি হয়েছে?
প্রেসিডেন্ট, আপনি মাটিতে শুয়ে কেন? গদাই, গদাই, গদাই দেখ আমাকে কিরকম মারধর করেছে এইসব লোকগুলো। তুই থাকতে ওরা আমাকে এইভাবে মেরে গেল। তাহলে কার এত বড় সাহস হয়েছে প্রেসিডেন্টের গায়ে হাত তোলার? সামনে আয়, তার মুন্ডু আমি ধর থেকে আলাদা করে দেব। ওই যে ওই ছেলেটা, বড় বড় চুল। ক্ষমা করবেন, ক্ষমা করবেন আমাকে। গদাই, তুই এইভাবে মাটিতে পড়ে ক্ষমা চাইছিস? কি হয়েছে তোর? তার মনে আছে তাহলে পুরানো কথা? মনে আছে। সেদিন আমাকে তুমি কি বলেছিলে জানো, সেটা আরেকবার বলো তো। বলেছিলাম যখন কোনো সমস্যা হবে আমাকে ডাকবেন, আমি তাকে মজা বোঝাবো, তাকে একেবারে শেষ করে দেব আমি, সে যেই হোক না কেন। অগ্নি আগেও এরকম কোনো ঘটনা ঘটিয়েছে নাকি? আগের বারও এরকম হয়েছিল। ওকে এখানে আমন্ত্রণ জানিয়ে একই রকম ঝামেলা করা হয়েছিল, কিন্তু প্রেসিডেন্ট ওকে নিজের বিজনেস কার্ডও দিয়েছিল, তারপরেও এখান থেকে চলে যায়। ওরা আমাদেরকে অপমান করেছে এবং মারার হুমকি দিয়েছে, সেটা তো ভুল করেছে। আপনি আমার উপর ছেড়ে দিন। এই, এত বড় সাহস কি করে হলো গায়ে হাত দেবার? কে আছিস? ওকে তুলে নিয়ে যা। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন। না, আপনি ভুল করছেন। দাদু, এটা কি হতে পারে যে ওর হাতে এই শহরকে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া যায়? বোধ হয় আমাদের রায় পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে এখানে পাঠিয়েছে। ও যে ঘটনাগুলো ঘটায় সেগুলো বড়ই অলৌকিক। ওসব কিচ্ছু না। অগ্নি একজন দেবতুল্য মানুষ, ও শহরকে পাহারা দেয়, এটা কখনোই সম্ভব নয়। এটা কি করে সম্ভব? ওর বয়সই বা কত? বাকিরা তো ওর চেয়ে বেশি শক্তিশালী। ওই ছেলেটা একটা ফালতু ছেলে, ও আপনাকে অসম্মান করেছে। ও বুঝতে পারছেন এর জন্য কি দাম দিতে হবে। আমি তোমাকে বলছি, ড্রাগন শহর পাহারা দেয়। তুমি 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 আমাকে মারবার সাহস দেখাতে চাইছো? সাহস দেখাচ্ছি না, মারবো রে। তোর মতো একটা ফুচকেকে মারতে আমার একটুও সময় লাগবে না, বুঝতে পেরেছিস? তুই অগ্নি স্যারের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, তার দামটা দিয়ে যা। হ্যাঁ, দেখো, এটা তুমি ভালো করছো না। আমি কিন্তু তোমায় ছাড়বো না। রায় গ্রুপের সভাপতি এখানে আসছেন, উনি এসে গেছেন।